নজর রাখবো কুলচির দিকে। অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন। যে ছবি আপনাদের দেখাবো, যে বিসিসিএল এর খোলা মুখ খনিতে দুর্ঘটনা। অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে বিপত্তি। কুলটিতে ধসের কবলে বেশ কয়েকজন। ধসে বেশ কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা রয়েছে। কুলচির বড়িরা এলাকার ঘটনা। পে লোডার দিয়ে উদ্ধার কাজে বিসিসিএল। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, যেটা জানা গিয়েছে, কয়লা চুরি করতে গিয়ে ধসে চাপা পড়ে গিয়েছেন বেশ কয়েকজন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। তুমি আছো ঘটনাস্থলে, কি ছবি উঠে আসছে? দেখো স্বপ্না, এই মুহূর্তে যে কুলটির যে বড়িরা এলাকা, এই এলাকায় একটা চাপা উত্তেজনা, চাঞ্চল্য, সেই ঘটনা, যে ঘটনার কথা তুমি বললে, অর্থাৎ যে খোলামুখ খনি, পরিত্যক্ত খোলামুখ খনি বিসিসিএল এর, এখানেই কয়লা কাটতে গিয়েছিল স্থানীয় কয়েকজন এবং সেই সময়ে ধস নামে এবং সেই ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ইতিমধ্যেই দুজনের বলে আমরা জানতে পারছি। আরও দুজন আহত হয়েছেন এবং তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বাকি দুজন তারা চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধার কাজে ইতিমধ্যেই পেলোডার নামিয়ে বিসিসিএল প্রচেষ্টা শুরু করেছে যে তাদেরকে যাতে উদ্ধার করা যায়, কিন্তু তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই মুহূর্তে এই যে বড়িরার যে খনি এলাকা, অর্থাৎ এই যে পরিত্যক্ত কয়লা খনি এলাকা, এখানে স্থানীয় মানুষজন ভিড় করেছেন এবং তারা ভিড় করে তারা কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কারো তাদের কেউ হয়তো পরিজন রয়েছে তাদের মধ্যে। এবং যে বিষয়টা উল্লেখ করার মতো, যে এই এলাকা থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রতিদিন একটি কি দুটি করে ট্রাকে করে কয়লা বোঝাই করে এই অবৈধ কয়লা স্থানীয় যে কয়লা, যে ইটভাটা রয়েছে, সেই ইটভাটায় সরবরাহ করা হতো এবং একটা মাফিয়া চক্র এখানে কাজ করতো, অর্থাৎ করে। এবং এই মাফিয়া চক্র কাজ করে কয়লার, অবৈধ কয়লার যে কারবার, সেই কারবার এই কুলটি এলাকায়, বিশেষ করে কুলটির বড়িরা সহ বিভিন্ন যে পরিত্যক্ত কয়লা খনি রয়েছে, এখান থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে এবং এটা বিসিসিএল এর যারা, অর্থাৎ যারা খনি কর্তৃপক্ষ, তাদের যোগসাজশ থাকতে পারে, পুলিশের যোগসাজশ থাকতে পারে, এই ধরনের অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে। যদিও স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্ব জানিয়েছে যে তাদের কাছে এরকম কোনো খবর ছিল না যে এই ধরনের ঘটনা হচ্ছে, অর্থাৎ কয়লা চুরির ঘটনা ঘটছে। তবে যেহেতু এই ধরনের একটি ধসের ঘটনা ঘটেছে, সেই কারণেই তারা জানতে পেরেছেন যে হয়তো এখান থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করা হচ্ছিল। অর্থাৎ সব মিলিয়ে এই যে দুজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, আর আরও দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কারণ তারা চাপা পড়ে রয়েছে, তাদেরকে উদ্ধার কাজ করার চেষ্টা চলছে। অন্যদিকে আরও দুজন জখম হয়েছেন, তাদের মধ্যে একজন মহিলা রয়েছে, অর্থাৎ যারা মৃত যে দুজন, তার মধ্যে একজন মহিলাও রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তো সব মিলিয়ে এই যে ঘটনা, অর্থাৎ কয়লা খনিতে যে এই যে অবৈধ কয়লার যে চুরি বা তা পাচারের যে বিষয়, এই বিষয়ে তুমি জানো ইতিমধ্যেই সিবিআই তদন্ত হয়েছে এবং প্রভাবশালীরা কেউ গ্রেপ্তার হয়েছেন। ইসিএল এর, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের যে জেনারেল ম্যানেজার পদমর্যাদার যারা আধিকারিক, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে এবং একটা মাফিয়া চক্রের সঙ্গে যারা যুক্ত, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তারাও এই সিবিআই এর স্ক্যানারে রয়েছে। তারই মধ্যে আবার এই কুলটিতে এই ধরনের ঘটনা, স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা কখনো অভিপ্রেত নয়, একেবারে অনভিপ্রেত ঘটনা, দুঃখজনক ঘটনা। কিন্তু কেন এই চক্র আবার কাজ করবে, কাদের ছত্রছায়া এই মাফিয়া চক্র, কয়লা মাফিয়া চক্র কাজ করছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বপ্না, ধন্যবাদ বিশ্বজিৎ আপাতত।